এ হলো কবির, কবির সিং। কবির সিং এমনিতে তো ইন্ডিয়ান, কিন্তু ও তার পড়াশোনা করার জন্য ইউএসএ এসেছিল। আজকাল কবির সিং খুব চিন্তিত থাকত পয়সার কমির কারণে। শোন কবির, তোর জন্য আমি একটা নতুন কাজ খুঁজে নিয়েছি। আর এই কাছেই একটা বার্গার পয়েন্ট আছে, তুই আজকেই চলে যা, না হলে অন্য কেউ ওই কাজটা নিয়ে নেবে। না না ভাই, তুই চিন্তা করিস না, আমি আজকেই যাব। কবির বার্গার জয়েন্টে গেল আর ও ওই জব পেয়ে গেল। আর সেই দিন থেকেই ও কাজ করা শুরু করে দিল। শুরুতে বার্গার বানানো ও জানতো না, কিন্তু এটা খুবই সহজ ছিল। ও বার্গার বানানো খুব তাড়াতাড়ি শিখে ফেলল। ইওর অর্ডার ম্যাম। থ্যাংক ইউ। কবির সিং খুশি ছিল, কারণ ও টাকা রোজগার করছিল আর ফ্রিতে খাবারও পাচ্ছিল। আগামী কয়েকদিন কবির সিং এর খুব ভালোই কাটলো, কিন্তু তারপর ও বোর হয়ে গেল। ওই বিনা মশলাওয়ালা খাবার খাওয়া পছন্দ হচ্ছিল না একদম। আরে তোমরা মশলা ছাড়াই খাবার কি করে খেয়ে নাও বলো তো? ওয়াই ডোন্ট ইউ লাইক দিস? না না, সেরকম না, আসলে আমি বোর হয়ে গেছি একদম। পরের দিন কবির বার্গার জয়েন্টে যাচ্ছিলই যে ওর নজর পড়ল ম্যাগির প্যাকেটের ওপর। আজকে বার্গারের বদলে ম্যাগি খাই, অন্তত এতে একটু টেস্ট তো পাবো। কবির একটা ম্যাগির প্যাকেট কিনে নিল। ও রোজকার মতো বার্গার জয়েন্টে কাজ করতে শুরু করলো। রাত্রিবেলা যখন জয়েন্ট ক্লোজ হলো, তখন সমস্ত কারিগররা নিজেদের বার্গার বানাতে শুরু করলো। কিন্তু কবির নিজের জন্য এক প্যাকেট ম্যাগি বানালো আর খুব শখ করে খেতে শুরু করলো। সেই দিন থেকেই কবির কোনোদিন বার্গার খেত, কখনো ম্যাগি। ও খুশি ছিল। একদিন বার্গার জয়েন্টে অনেক বেশি কাস্টমার ছিল না, কবির ফ্রি বসেছিল। তো ও ভাবলো কোনো একটা নতুন রেসিপি বানানো যাক। ও নিজের ব্যাগ থেকে এক প্যাকেট ম্যাগি নুডল বার করলো। Today again ম্যাগি? What's happened to you, কবির? আরে না না, আমি আজকে অন্য কিছু বানাবো। কবির বার্গার থেকে বান কেটে ফেললো আর ম্যাগি বানালো। আর তারপর ম্যাগিকে বার্গারের প্যাটি মেকার মেশিনে দিয়ে দিল। তার থেকে ম্যাগির প্যাটি তৈরি হলো। আরে এটা তো পুরো গোল হয়ে গেছে। বাবা, সত্যি আমার কোনো জবাব নেই। কবির খুশি হয়ে পড়ল। ও আরো একটা ম্যাগির প্যাটি বানালো। Wow, this dish looks delicious. Even I want one. কবির আর ওই ফরেনার মিলে ম্যাগির বার্গার বানালো আর তারপর খেতে শুরু করলো। দুজনেরই ওই বার্গার খুব ভালো লাগলো। কবির, this is awesome. I want one more. কবির এক এক করে আরো বার্গার বানালো। দুজনেই অনেক শখ করে খেলো। আজ কবির খুশি ছিল। ও কিছু একটা নতুন বানালো। কিছুদিন কেটে গেল আর তারপর বার্গার জয়েন্টের মালিক কবিরের কাছে এলো। ও ম্যাগি বার্গারের প্রশংসা শুনেছিল আর ও ম্যাগি বার্গার খেতে চাইছিল। কবির ওনার জন্যও একটা ম্যাগি বার্গার বানালো। This is good. Add this to the menu. I'll give you 10% commission. Well done, boy. এটা শুনে কবির খুশি হয়ে গেল। ওর ম্যাগি বার্গার ওই বড় জয়েন্টের মেনুতে অ্যাড হয়ে গেছিল। আর এটাই নয়, ও 10% কমিশনও পাচ্ছিল। এবার আমার পড়াশোনা খুব সহজেই হয়ে যাবে, আর টাকা পয়সা নিয়ে আমাকে চিন্তাও করতে হবে না। পরের কয়েক মাস অবধি কবির ম্যাগি জয়েন্টে কাজ করছিল আর ও রোজগারের সাথে সাথে কমিশনও পাচ্ছিল। কবির এমনিতেই ভাবছিল, আরে কি হয়েছে পুত্তর? বলি কোন খেলে ডুবে রয়েছো? সেরকম কিছু নয় পাজি, কাজটা তোমার ভালোই, কিন্তু জানি না আমি কেন খুশি নই। আমি নিজস্ব কিছু করতে চাই। আরে এতে উদাস হওয়ার কি আছে? তুই নিজের একটা হোটেল খুলে নে না। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন, কিন্তু বুঝতেই পারছি না যে আমি কি করি। এত ভালো চাকরি আর মাইনেও তো বেশ ভালো। দেখো পুত্তর,
মানুষের সব সময় সেই কাজটাই করা উচিত যেটা ওর পছন্দের। হ্যাঁ পাজি, আপনি ঠিকই বলেছেন। আমি তো সবসময় চাই ম্যাগি আর বার্গার বানাই। তাহলে পুত্তর, তুমি কি ভাবছো? তো বার্গার বানানো তৈরি করে দাও। সে তো ঠিক আছে, কিন্তু যদি আয় করতে না পারি তাহলে? দেখো পুত্তর, যদি এরকম চিন্তা করতে থাকো তাহলে যখন তুমি আমার বয়সে আসবে তখন তুমি আক্ষেপ করবে যে আমি কেন আগে শুরু করিনি। এখনো তোমার কাছে সময় রয়েছে। আরে চাকরি নিয়ে চিন্তা কিসের? ও তুমি আবার পেয়ে যাবে। হ্যাঁ ঠিকই বলেছেন আপনি। কবিরের বাবা ওকে প্রোৎসাহন দিলেন, কিন্তু তা সত্ত্বেও ও সংশয়ে ছিল, কারণ ও বড় হোটেলে ম্যানেজার ছিল যেখানে ওর রোজগার ভালোই ছিল, কিন্তু এখন ও সবকিছু প্রথম থেকে শুরু করতে হতো। যাই হোক, ও একটা ভিড় ভাড়ওয়ালা এলাকায় একটা দোকান রেন্টে নিয়ে নিল আর এখানে নিজের ম্যাগি বার্গারের বিজনেস শুরু করলো। এটা কেমন বার্গার? আসলে এটা ম্যাগি বার্গার, যেটা খেতে সত্যিই দারুণ। একবার খেয়ে দেখুন না। ঠিক আছে, খাওয়াও। প্রথমের কিছুদিন অবধি কবিরের ব্যবসা সেরকম কিছু চলছিল না, কিন্তু তারপর আস্তে আস্তে ওর দোকান চলতে শুরু করলো। কলেজের বাচ্চারা ম্যাগি বার্গার খাওয়ার জন্য দূর দূর থেকে আসতে লাগলো। কবির স্টাফ বাড়িয়ে দিল আর ম্যাগি বার্গারে ভ্যারাইটিজও নিয়ে এলো। চিজ ম্যাগি বার্গার, শেজওয়ান ম্যাগি বার্গার। আর তারপর তো কবিরের স্টল ইয়াংস্টার্সদের ফেভারিট ফুড জয়েন্ট হয়ে গেল। 6 মাসে কবির আরও একটা ব্রাঞ্চ খুলে ফেলল আর পরের 1 বছরে 3টে আরও নতুন ব্রাঞ্চ। কবিরের ম্যাগি বার্গার খুব ভালো চলছিল। কবির নিজের পুরো ফ্যামিলিকে কাজে লাগিয়ে দিল। ওর সমস্ত ভাই বোন সবাই একই কোম্পানিতে কাজ করতে লাগলো, বার্গার সিং। মাত্র 6 বছরের মধ্যে কবিরের বার্গার সিং একটা অনেক বড় ফুড চেইন হয়ে গেল। ভারতের গোটা 30টা শহরে ওর ব্রাঞ্চ ছিল। এখন কবির আর তার বাবা একটা বিশাল বড় কাঁচের বিল্ডিংয়ে বসতো। পুত্তর, সেই রাতের কথা মনে আছে যেই রাতে তুই খুব চিন্তিত ছিলি? হ্যাঁ পাজি, সেই রাত কি করে ভুলি। সেদিন আপনি আমাকে সাপোর্ট না করলে আজকে আমার এই বার্গার সিং হতোই না। খটমলপুরের একটা গ্রামে মহেশ তার বউ রূপার সাথে থাকতো। এমনিতে তো মহেশ একটা পড়াশোনা জানা লোক ছিল, কিন্তু গ্রামে বেরোজগারির কারণে ও কোথাও কোনো চাকরিই পাচ্ছিল না। সেই কারণে মহেশ আর রূপা গ্রামে একটা ফুচকার স্টল খুলে দেয়। পুরো গ্রামের লোকেরা ওই স্টলে খুব হাসি মনে আসতো। খটমলপুর গ্রাম শহরের কাছেই ছিল, তাই গ্রামের লোকেরা শহরের পিৎজা আর বার্গার বেশি পছন্দ করত। সেই কারণে ফুচকার বিক্রি কম হতে শুরু করে আর মহেশ আর রূপা খুব অস্থির হয়ে ভাবতে শুরু করে। দেখলে রূপা, আজকেও আমাদের দোকান থেকে কেউ কিচ্ছু কিনলো না গো। মাঝে মাঝে আমার খুব ভয় করে যে আমরা আবার না খেতে পেয়ে মারা না যাই। এতে ভয়ের কোনো ব্যাপার নেই গো। যদি আজকে ভালো রোজগার হচ্ছে তাহলে কালকে একটু ক্ষতিও হতে পারে না। এটা তো নিয়মই, তাই না? আচ্ছা, আমরাও যদি শহরের মতো পিৎজা বার্গার বিক্রি করা শুরু করি, এতে তো আমাদের লাভও বেশি হবে আর আমরা নতুন কিছু করতেও পারবো। মহেশ যখন রূপাকে অন্য ব্যবসার কথা বলে তখন রূপা রাগের চোটে বলে, আমাদেরকে আর কিছু করা উচিত না গো। আগেই তুমি দুধের ব্যবসা করেছিলে না, আর তাতে খুব ক্ষতি হয়। আমরা অনেক বছর পর্যন্ত ঋণ চোকালাম, আর এখন কোনো তামাশা আমি চাই না গো। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। দেখো, কাস্টমার এসেছে, তুমি ওদেরকে ফুচকা খাওয়াও, আমি অন্য জিনিসগুলো কিনে নিয়ে আসি। গ্রাম শহরের কাছে হওয়ার কারণে গ্রামের লোকেরা শহরে গিয়ে নিজের ইচ্ছে মতো জিনিস খেয়ে চলে আসতো। এর কারণে মহেশের দোকানে কেউই আসতো না। দেখলে রূপা, আমি তোমাকে বলেছিলাম না আমাদের অন্য কিছু করতে হবে। দেখো, এখন আমাদের ফুচকা কেউ খাচ্ছেই না। এর কোনো উপায় আমাদেরকে ভাবতেই হবে। চলো, আজ গ্রাহকই নেই, আমরা আজকে বাড়িই চলে যাই। মহেশ আর রূপা দোকান বন্ধ করে বাড়িয়ে যাচ্ছিল যে বাজারে ওরা একটা পিৎজার দোকান দেখে। দোকানে কেউ ছিল না। এটা দেখে ওরা দুজন পিৎজার দোকানে যায়। পিৎজার দোকানে দীপক আর তার বউ নীলম দোকান না চলার কারণে মন খারাপ করে দাঁড়িয়েছিলেন। এটা দেখে মহেশ দীপককে বলে, কি হয়েছে দীপক দাদা, তুমি একা?
আরে মহেশ বাবু, এসো এসো। কেমন চলছে তোমার ফুচকার দোকান? আমার অবস্থা খুবই খারাপ, সকাল থেকে মাছই তাড়াচ্ছি। আরে দাদা, আমাদের দোকানে তো চলছে না, সেই জন্যই দোকানটা বন্ধ করে বাড়ি ফিরছি। মহেশ আর রূপা দীপকের সাথে কথাবার্তা বলে নিজের বাড়ি চলে আসে। দীপকের পিৎজার দোকানের অবস্থা দেখে মহেশ আরো অস্থির হয়ে পড়ে। দেখলে তুমি গিন্নি, কিছুই তো বিক্রি হচ্ছে না, না পিৎজা না ফুচকা। এখন আমরা কি করি বলো তো? কি করে সংসার চালাবো আমরা? আমার কাছে একটা উপায় আছে। তুমি গিয়ে দীপকের দোকান থেকে পিৎজা কিনে নিয়ে এসো। আমাদের কাছে অনেকগুলো ফুচকার জিনিসপত্র পড়ে আছে, ওদের থেকে সস্তায় কিনে আমরা পিৎজা ফুচকা বানিয়ে বিক্রি করব। এটা নিশ্চয়ই গ্রামে কেউ আগে খায়নি। পিৎজা ফুচকা? সেটা কি করে হবে? পিৎজা ফুচকা গো, আমরা নিজের ফুচকায় পিৎজার ফ্লেভার আর তার মশলা দিয়ে বিক্রি করব। তুমি দেখো গো, আমাদের দোকান নিশ্চয়ই চলবে। চলতেই হবে। তুমি তোমার মায়ের বাড়ি গেছো, কতদিন হয়ে গেছে তাই না? মহেশ রূপার কথা শুনে দীপকের দোকান থেকে গিয়ে সমস্ত পিৎজা আর তার জিনিসপত্র কিনে নিয়ে আসে, আর রূপার কথা অনুযায়ী পিৎজা ফুচকা বানানোর প্রস্তুতি শুরু করে দেয়। দেখতে দেখতেই বিকেল হয়ে যায় আর ওরা পিৎজা ফুচকা বানিয়ে রেডি করে দেয়। পিৎজা ফুচকার সৌন্দর্য দেখে ওরা দুজনই খুব খুশি হয়। এই দেখো না, কি সুন্দর লাগছে এটা। আমি একটা খেয়েও দেখলাম, এত সুস্বাদু খাবার আমি এর আগে কখনো খাইনি। শোনো গিন্নি, আমাদের জীবন পাল্টাতে চলেছে। আরে শান্ত হও বাবা, দেখো গ্রাহকদের আসার সময়ও হয়ে গেছে। ব্যাস, সবকিছু যেন ভালো হয়। সেই সময় মহেশের দোকানে একজন বয়স্ক লোক আর ওনার ছেলে আসে, যারা পিৎজা ফুচকা খেলো আর বলল, আরে এত সুস্বাদু ফুচকা আমাদের গ্রামে, খেতে তো অসাধারণ। আচ্ছা, আমাকে আরো কয়েকটা প্যাক করে দাও তো, এগুলো আমি আমার বাড়ির সবাইকে খাওয়াবো গিয়ে। আর কি ছিল, মহেশের পিৎজা ফুচকা খুব ভালোভাবে চলতে শুরু করলো। রূপা আর মহেশের যেন লটারি লেগে গেছিল। পুরো গ্রামে পিৎজা ফুচকার প্রশংসা শুরু হয়ে যায়। মহেশ বড় একটা পিৎজা ফুচকার দোকানও খুলে দেয়। কিন্তু এই সমস্ত কথা দীপক আর তার স্ত্রী সহ্য করতে পারছিল না। এটা দেখে নীলম দীপককে বলে, দেখেছো তুমি আমাদের ব্যবসা কিভাবে ওরা খারাপ করে দিল? আমাদের কাছে এসে আমাদের থেকে পিৎজার জিনিস কিনে আমাদের পিঠের পেছনে চাকু ঢোকালো। আরে আমাদের পিঠে ছুরি মারেনি ওরা, ওরা পরিশ্রম করেছে, সেই জন্যই তোরা আজকে আমাদের থেকে বেশি খুশি রয়েছে। আর আমাদের দোকানে তো মোটামুটি চলছে, দিন পার হয়ে যাবে, এটুকুই যথেষ্ট। তুমি তো আমার শোনোই না। আমি বলছি না আমাদের নিজের ব্যবসা বাড়াতেই হবে, আমরাও পিৎজা ফুচকা বানিয়ে বিক্রি করব মহেশ আর রূপার মতোই। তাতে আমাদের কাছেও কিছু টাকা পয়সা আসবে আর আমরাও বড় একটা দোকান খুলব। নীলমের জেদের কারণে দীপককে পিৎজা ফুচকার দোকান খুলতেই হলো। আর মহেশের দোকানের ঠিক সামনেই দীপক আর নীলম নিজের পিৎজা ফুচকার দোকান শুরু করে দেয়। এই কথাটা যখন মহেশ আর রূপা জানতে পারে, তখন ওরা এই ব্যাপারে মোটেই অস্থির হলেন না। বরং মহেশ দীপকের দোকান দেখে রূপাকে বলে, দীপক দাদা দোকানটা খুলেছে, ওনারও পিৎজা ফুচকার এই দোকানটা ভালোই লেগেছে। ভালো খবর, ওনার কাছ থেকে আমরা এটা শিখেছি। চলো, ভালোই হলো। ভগবান করুক ওনারও দোকান ভালো চলুক আর উন্নতি হোক। কিন্তু এরকমটা হলো না। দীপক আর নীলমের দোকান বন্ধ হয়ে যায়। গ্রাহক না আসার কারণে ওরা দুজন সারাদিন একাই দাঁড়িয়ে থাকতো। দীপক আর নীলমকে অস্থির দেখে রূপা মহেশকে বলে, শোনো না, আমাদেরকে দীপক আর নীলমে সাহায্য করা উচিত। গত অনেক দিন ধরে ওদের কাছে কোনো গ্রাহকই আসছে না। ওদেরকে এই প্রবলেম থেকে বার করা উচিত। আচ্ছা, আমরা বরং ওনাদেরকে আমাদের দোকানটা সামলাতে বলি। ঈশ্বরের কৃপায় আমাদের দোকানটা ভালোই চলছে আর উন্নতিও করছে। ওনাদেরকে আমাদের দোকানে কাজ করতে বলি, আর আমরা আর একটা দোকান খুলি, কি বলো? যেখানে আমরা পিৎজা ফুচকা বিক্রি করব। কিন্তু এই কথাটা ওরা স্বীকার করবেন কি? চলো গিয়ে জিজ্ঞাসা করি। মহেশ আর রূপা দুজনই দীপকের দোকানে গিয়ে ওদেরকে অস্থির দেখে নিজের সমস্ত কথা বলে, আর দীপক আর নীলম ওদের কাছে ওদের জবাব জিজ্ঞাসা করেন। আমি আর নীলিমা এতে রাজি আছি, আপনাদের সাথে আমরা অবশ্যই জুড়তে চাই।
আপনারা আমাদের বিপদের সময় এত সাহায্য করেছেন, এই উপকার আমরা কখনো ভুলবো না। ধন্যবাদ রূপা আর মহেশ বাবু, আমরা আপনার দোকান খুব ভালো করে চালাবো। ঠিক সেরকমই হলো। মহেশ আর রূপা নতুন দোকান খুলে ওখানে পিৎজা ফুচকার ব্যবসা শুরু করে নতুন জায়গায়, আর দীপক আর নীলমকে নিজের পুরনো দোকান চালানোর জন্য দিয়ে দেয়। দুজন পরিবারই উন্নতি করে হাসি খুশি জীবন কাটায়। এই গল্প ব্যাঙ্গালোরের। রাস্তার ধারে হেনরি আর জ্যাক দুজনের বার্গারের স্টল ছিল। হেনরি খুবই ভালো ছিল। সে তার বার্গারে ভালো সামগ্রী ব্যবহার করত, যেমন ভালো সবজি, ভালো আলু, ভালো তেল আর ভালো কোয়ালিটির বার্গার বান। আর জ্যাকের শুধু টাকা কামানোর লোভ ছিল। ও রাস্তায় সস্তা সবজি, সস্তা তেল, পুরনো তেল ব্যবহার করত। দুজনের বার্গার 50 টাকার ছিল, কিন্তু তা সত্ত্বেও হেনরির চেয়ে জ্যাকের বার্গার বেশি বিক্রি হতো। দেখো ভাই, তুমি সব সময় বলো না যে ভালো কাজের ফল ভালোই হয়। তুমি তো খুব ভালো ভালো সামগ্রী ব্যবহার করো, কিন্তু তাও তোমার বার্গার কেউ কেন কেনে না? এরকমটা কেন? জ্যাক প্রায় হেনরিকে তার ভালোর জন্য উপহাস করত। একদিন রাত্রের কথা, সেদিন হেনরির বেশ কিছু বার্গার রয়ে গিয়েছিল। আরে বাপরে, আজ তো বার্গার বিক্রিই হয়নি। যদি এরকম চলতে থাকে তাহলে চলবে কি করে? এই বার্গার বিক্রি করার থেকে ভালো আমি কোনো অভাবীর পেট ভরিয়ে দিই। আর এই ভেবে হেনরি ওই সমস্ত বার্গার প্যাক করে নিল। রাস্তায় ও যত গরিব দেখতে পেল, সে ওদের সবাইকে এক একটা করে বার্গার দিতে থাকলো। থ্যাংক ইউ মাই সন, ইউ আর মোস্ট ওয়েলকাম। ভগবান তোমার ভালো করুন বাবা। হেনরি ক্ষুধার্ত গরিবদের পেট ভরাচ্ছিল। ওই সমস্ত গরিবরা হেনরিকে আশীর্বাদ দিচ্ছিল। সামনে এগিয়ে গিয়ে একটা নির্জন রাস্তায় হেনরি একটা ছোট বাচ্চা দেখতে পেল। হেনরি তাকেও একটা বার্গার দিয়ে দিল। থ্যাংক ইউ আঙ্কেল, আজ আপনার বার্থডে নাকি? না বাবা। তাহলে আপনার বাচ্চার বার্থডে হবে? না বাবা, আজ কারোর বার্থডে নয়। তাহলে কিসের আনন্দে আমাকে খাবার খাওয়াচ্ছেন? বাবা, আমার একটা বার্গার স্টল আছে। আজ বেশ কিছু বার্গার বিক্রি হয়নি, তাই ভাবলাম এটা দিয়ে গরিবদের পেট ভরিয়ে দিই। ভালো করেছেন আঙ্কেল, ডোন্ট ওয়ারি, কাল আপনার সমস্ত বার্গার বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, হোপ সো। উদাস হবেন না আঙ্কেল, আমার কাছে আপনার জন্য কিছু আছে। হেনরি ওই বাচ্চাটাকে দেখল, আর তখনই ওই বাচ্চাটা একটা পরীতে বদলে গেল। হেনরি চমকে গেল, আর সে তার চোখ রগড়াতে লাগলো। এটা সত্যি নাকি স্বপ্ন? এটা সত্যি, আমি একজন পরী। আপনি খুব ভালো স্যার, আপনি গরিবদের জন্য ভালো ভেবেছেন। এই জন্য আপনার জন্য আমার কাছে কিছু আছে। পরী তার জাদু লাঠি ঘোরালো, আর ওর সামনে 3টে মশলার কৌটো চলে এলো। এই 3টে জাদু মশলা, আপনি আপনার বার্গারে এই মশলা দিন, আর তারপরে আপনার সমস্ত বার্গার বিক্রি হয়ে যাবে। থ্যাংক ইউ। আর চিন্তা করবেন না, এই মশলার কৌটো কখনো খালি হবে না। থ্যাংক ইউ সো মাচ। আপনি এইরকম ভাবে গরিবদের সাহায্য করতে থাকুন স্যার। বিদায়। পরী অদৃশ্য হয়ে যায়। হেনরির হাতে ওই 3টে কৌটো ছিল, যেগুলো হেনরি তার বাড়িতে নিয়ে আসে। সারা রাত হেনরি ওই মশলার কৌটোগুলো দেখতে থাকে। ওর বিশ্বাসই হচ্ছিল না যে সত্যিই ওর পরীর সাথে দেখা হয়েছিল। পরের দিন সকালে হেনরি তার স্টলে পৌঁছয় আর বার্গার বানাতে লাগলো। সে ওই বার্গারে ওই 3 জাদু মশলা মিক্স করে দিল, আর প্রত্যেকবারের মতো বার্গার বানিয়ে তৈরি করে ফেললো। এই বার্গারের গন্ধ সব জায়গায় ছড়িয়ে পড়লো। আসা যাওয়া করার লোক এই গন্ধের টানে চলে এলো। আমাকে একটা বার্গার দিয়ে দিন। আমাকেও। আর আমাকেও। দেখতে দেখতে হেনরির স্টল ভিড় বাড়তে থাকে, আর হেনরির বানানো সমস্ত বার্গার বিক্রি হয়ে গেল। এই দেখে জ্যাক জাল বুনতে লাগলো। আরে হেনরি কি গড়বড় করে দিল? আজ সবাই এর বার্গার কেন খাচ্ছে বুঝতে পারছি না। জ্যাক চিন্তায় ছিল। পরের দিনও হেনরির সমস্ত বার্গার বিক্রি হয়ে গেল। জ্যাক গিয়ে হেনরিকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার ভাই, আজকাল তোমার সমস্ত বার্গার বিক্রি হয়ে যাচ্ছে? হ্যাঁ, কারণ আমি ভালো জিনিস দিয়ে বার্গার বানিয়ে দিই, ওটা জাদু মশলা দিয়ে। জাদু মশলা? তুমি বুঝবে না। হেনরির বার্গার স্টল ভালো চলতে থাকলো, আর এটা জ্যাকের ভালো লাগছিল না। জ্যাক সমস্ত রকম ভাবে চেষ্টা করছিল। সে দাম কমিয়ে দিল, তাও লোকে হেনরির বার্গারই খেতে থাকলো।
একদিন জ্যাক ভাবলো যে সে ওই জাদু মশলার ব্যাপারে জেনেই ছাড়বে। সেই জন্য জ্যাক হেনরির অনুপস্থিতিতে জাদু মশলা খুঁজতে লাগলো। এখানেই কোথাও হবে জাদু মশলা। জ্যাক ওই 3টে মশলার কৌটো দেখতে পেল। তারপর জ্যাক যেই মশলার কৌটোতে হাত দিল তখন সমস্ত মশলা জ্যাকের চোখে ঢুকে গেল। মশলার ছালে জ্যাক এদিক ওদিক দৌড়তে লাগলো। ওই দিনের পরে জ্যাক আর কখনো ওই 3টে জাদু মশলা ছিনিয়ে নেবার চেষ্টা করেনি। কিছু মাসের মধ্যেই হেনরি জাদু মশলার তৈরি বার্গার বিক্রি করে অনেক টাকা উপার্জন করলো। এখন ওর ছোট স্টল একটা বড় বার্গার জয়েন্ট হয়ে গেছে, আর এখনো ওর বার্গারের গন্ধ খরিদ্দারদের আকর্ষণ করে। হেনরি প্রত্যেকবার বার্গার জয়েন্ট বন্ধ করার পরে এক্সট্রা বার্গার তৈরি করত। স্যার, এই বার্গার আমরা প্রতিদিন কেন তৈরি করি? গরিবদের জন্য। কিন্তু কেন সেটা তুমি বুঝবে না। হেনরি রোজ সেই সমস্ত বার্গার নিজের হাতে গরিবদের মধ্যে ভাগ করিত। ধন্যবাদ বাবা। থ্যাংক ইউ। হেনরি গরিবদের কাছে বার্গার দান করে নিজেই থ্যাংক ইউ বলতো আর স্মাইল করত, কারণ সে জানতো যে আজ সে যা কিছু হয়েছে সেটা ওই পরীর 3টে জাদু মশলার কারণের জন্যই। সেই দিন রাত্রে সে যদি বার্গার না দান করত তাহলে আজ তারও ভালো কিছু হতে পারতো না। এই জন্য কথায় বলে, করো ভালো তো হবে ভালো। এই গল্প ব্যাঙ্গালোরে। রাস্তার ধারে হেনরি আর জ্যাক দুজনের বার্গারের স্টল ছিল। হেনরি খুবই ভালো ছিল। সে তার বার্গারে ভালো সামগ্রী ব্যবহার করত, যেমন ভালো সবজি, ভালো আলু, ভালো তেল আর ভালো কোয়ালিটির বার্গার বান। আর জ্যাকের শুধু টাকা কামানোর লোভ ছিল। ও রাস্তার সস্তা সবজি, সস্তা তেল, পুরনো তেল ব্যবহার করত। দুজনের বার্গার 50 টাকার ছিল, কিন্তু তা সত্ত্বেও হেনরির চেয়ে জ্যাকের বার্গার বেশি বিক্রি হতো। দেখো ভাই, তুমি সব সময় বলো না যে ভালো কাজের ফল ভালোই হয়। তুমি তো খুব ভালো ভালো সামগ্রী ব্যবহার করো, কিন্তু তাও তোমার বার্গার কেউ কেন কেনে না? এরকমটা কেন? জ্যাক প্রায় হেনরিকে তার ভালোর জন্য উপহাস করত। একদিন রাত্রের কথা, সেদিন হেনরির বেশ কিছু বার্গার রয়ে গিয়েছিল। আরে বাপরে, আজ তো বার্গার বিক্রিই হয়নি। যদি এরকম চলতে থাকে তাহলে চলবে কি করে? এই বার্গার বিক্রি করার থেকে ভালো আমি কোনো অভাবীর পেট ভরিয়ে দিই। আর এই ভেবে হেনরি ওই সমস্ত বার্গার প্যাক করে নিল। রাস্তায় ও যত গরিব দেখতে পেল সে ওদের সবাইকে এক একটা করে বার্গার দিতে থাকলো। থ্যাংক ইউ মাই সন, ইউ আর মোস্ট ওয়েলকাম। ভগবান তোমার ভালো করুন বাবা। হেনরি ক্ষুধার্ত গরিবদের পেট ভরাচ্ছিল। ওই সমস্ত গরিবরা হেনরিকে আশীর্বাদ দিচ্ছিল। সামনে এগিয়ে গিয়ে একটা নির্জন রাস্তায় হেনরি একটা ছোট বাচ্চা দেখতে পেল। হেনরি তাকেও একটা বার্গার দিয়ে দিল। থ্যাংক ইউ আঙ্কেল। আজ আপনার বার্থডে নাকি? না বাবা। তাহলে আপনার বাচ্চার বার্থডে হবে? না বাবা, আজ কারোর বার্থডে নয়। তাহলে কিসের আনন্দে আমাকে খাবার খাওয়াচ্ছেন? বাবা, আমার একটা বার্গার স্টল আছে। আজ বেশ কিছু বার্গার বিক্রি হয়নি, তাই ভাবলাম এটা দিয়ে গরিবদের পেট ভরিয়ে দিই। ভালো করেছেন আঙ্কেল। ডোন্ট ওয়ারি, কাল আপনার সমস্ত বার্গার বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, হোপ সো। উদাস হবেন না আঙ্কেল, আমার কাছে আপনার জন্য কিছু আছে। হেনরি ওই বাচ্চাটাকে দেখছিল, আর তখনই ওই বাচ্চাটা একটা পরীতে বদলে গেল। হেনরি চমকে গেল, আর সে তার চোখ রগড়াতে লাগলো। এটা সত্যি নাকি স্বপ্ন? এটা সত্যি। আমি একজন পরী। আপনি খুব ভালো স্যার। আপনি গরিবদের জন্য ভালো ভেবেছেন, এই জন্য আপনার জন্য আমার কাছে কিছু আছে। পরী তার জাদু লাঠি ঘোরালো, আর ওর সামনে 3টে মশলার কৌটো চলে এলো। এই 3টে জাদু মশলা। আপনি আপনার বার্গারে এই মশলা দিন, আর তারপরে আপনার সমস্ত বার্গার বিক্রি হয়ে যাবে। থ্যাংক ইউ। আর চিন্তা করবেন না, এই মশলার কৌটো কখনো খালি হবে না। থ্যাংক ইউ সো মাচ। আপনি এইরকম ভাবে গরিবদের সাহায্য করতে থাকুন স্যার। বিদায়। পরী অদৃশ্য হয়ে যায়। হেনরির হাতে ওই 3টে কৌটো ছিল, যেগুলো হেনরি তার বাড়িতে নিয়ে আসে। সারা রাত হেনরি ওই মশলার কৌটোগুলো দেখতে থাকে। ওর বিশ্বাসই হচ্ছিল না যে সত্যি ওর পরীর সাথে দেখা হয়েছিল। পরের দিন সকালে হেনরি তার স্টলে পৌঁছয় আর বার্গার বানাতে লাগলো।
সে ওই বার্গারে ওই 3 জাদু মশলা মিক্স করে দিল আর প্রত্যেকবারের মতো বার্গার বানিয়ে তৈরি করে ফেললো। এই বার্গারের গন্ধ সব জায়গায় ছড়িয়ে পড়লো। আসা যাওয়া করা লোক এই গন্ধের টানে চলে এলো। আমাকে একটা বার্গার দিয়ে দিন। আমাকেও। আর আমাকেও। দেখতে দেখতে হেনরির স্টল ভিড় বাড়তে থাকে আর হেনরির বানানো সমস্ত বার্গার বিক্রি হয়ে গেল। এই দেখে জ্যাক জাল বুনতে লাগলো। আরে এই হেনরি কি গড়বড় করে দিল? আজ সবাই এর বার্গার কেন খাচ্ছে বুঝতে পারছি না। জ্যাক চিন্তায় ছিল। পরের দিনও হেনরির সমস্ত বার্গার বিক্রি হয়ে গেল। জ্যাক গিয়ে হেনরিকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার ভাই, আজকাল তোমার সমস্ত বার্গার বিক্রি হয়ে যাচ্ছে? হ্যাঁ, কারণ আমি ভালো জিনিস দিয়ে বার্গার বানিয়ে দিই, ওটা জাদু মশলা দিয়ে। জাদু মশলা? তুমি বুঝবে না। হেনরির বার্গার স্টল ভালো চলতে থাকলো আর এটা জ্যাকের ভালো লাগছিল না। জ্যাক সমস্ত রকম ভাবে চেষ্টা করছিল, সে দাম কমিয়ে দিল, তাও লোকে হেনরির বার্গারই খেতে থাকলো। একদিন জ্যাক ভাবলো যে সে ওই জাদু মশলার ব্যাপারে জেনেই ছাড়বে। সেই জন্য জ্যাক হেনরির অনুপস্থিতিতে জাদু মশলা খুঁজতে লাগলো। এখানেই কোথাও হবে জাদু মশলা। জ্যাক ওই 3টে মশলার কৌটো দেখতে পেল। তারপর জ্যাক যেই মশলার কৌটোতে হাত দিল তখন সমস্ত মশলা জ্যাকের চোখে ঢুকে গেল। মশলার ছালে জ্যাক এদিক ওদিক দৌড়তে লাগলো। ওই দিনের পরে জ্যাক আর কখনো ওই 3টে জাদু মশলা ছিনিয়ে নেবার চেষ্টা করেনি। কিছু মাসের মধ্যেই হেনরি জাদু মশলার তৈরি বার্গার বিক্রি করে অনেক টাকা উপার্জন করলো। এখন ওর ছোট স্টল একটা বড় বার্গার জয়েন্ট হয়ে গেছে আর এখনো ওর বার্গারের গন্ধ খরিদ্দারদের আকর্ষণ করে। হেনরি প্রত্যেকবার বার্গার জয়েন্ট বন্ধ করার পরে এক্সট্রা বার্গার তৈরি করত। স্যার, এই বার্গার আমরা প্রতিদিন কেন তৈরি করি? গরিবদের জন্য। কিন্তু কেন সেটা তুমি বুঝবে না। হেনরি রোজ সেই সমস্ত বার্গার নিজের হাতে গরিবদের মধ্যে ভাগ করিত। ধন্যবাদ বাবা। থ্যাংক ইউ। হেনরি গরিবদের কাছে বার্গার দান করে নিজেই থ্যাংক ইউ বলতো আর স্মাইল করত, কারণ সে জানতো যে আজ সে যা কিছু হয়েছে সেটা ওই পরীর 3টে জাদু মশলার কারণের জন্যই। সেই দিন রাত্রে সে যদি বার্গার না দান করত তাহলে আজ তারও ভালো কিছু হতে পারতো না। এই জন্য কথায় বলে, করো ভালো তো হবে ভালো।